আল্লাহ তাআলা সালাত শব্দের সাথে প্রায় জায়গার মধ্যে আল্লাহ তাআলা যাকাত শব্দটার ব্যবহার করছে। সালাতের সাথে যাকাতকে আল্লাহ তাআলা এড করছে। তাহলে সালাত যেমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যাকাতটাও এমন একটা কি গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু আমাদের সমাজের মধ্যে এই যাকাতটাকে সব থেকে বেশি অবহেলা করে। সূরা নিসার 162 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল মুকিমিনাস সালাতা ওয়াল মুতুনাজ যাকাতা ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির উলাইকা সানুতিহিম আজরান আযীমা। আল্লাহ বলেন, যারা সালাত আদায় করবে, যাকাত আদায় করবে, কিয়ামতের দিনকে বিশ্বাস করবে, আমি আল্লাহ তাআলা তাদের সওয়াবকে আল্লাহ তাআলা দ্বিগুণ বাড়ায়া দেব। আল্লাহ তাআলা সূরা তাওবার 34 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন, যারা স্বর্ণ রূপা জমা করে রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না, তাদেরকে সুসংবাদ দাও যন্ত্রণাদায়ক আযাবে। তারপরে আল্লাহ বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলেন যে হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা তার সম্পদটাকে আগুন বানাইব। কি বানাইব? আগুন বানাইয়া আমি আল্লাহ তাআলা তার কপালের মধ্যে কি করব? সেকা দিব। কোথায়? সেকা। কপালের মধ্যে কি দিবে? সেক দিবে। তারপরে তার পাশে, দুই পাশে আমি আল্লাহ তাআলা তার সম্পদ দিয়ে আগুন বানাইয়া সেকা দিব। আমি আল্লাহ তাআলা তার পিঠের মধ্যে কি করব? সেকা দিব। তার সম্পদটাকে আমি আল্লাহ তাআলা সাপ বানাইয়া তার গলার মধ্যে লটকায়া রাখব। ওই সাপের মাথার মধ্যে চুল থাকবে, আর দুইটা চোখের মধ্যে কালো দাগ থাকবে। সাপটা দেখতে খুব ভয়ঙ্কর। আর সাপটা যে ওই ব্যক্তিরে দংশন করবে, তারে সুখ দিবে আর বলবে যে আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, তুমি যা জমা করছিলা, আজকে আমারে আল্লাহ তাআলা সাপ বানায়া তোমার জন্য নিযুক্ত করেছেন তোমাকে শাস্তি দেওয়ার জন্য। কি বলেন? ওই দিন আমরা বাঁচতে পারবো? বাঁচতে পারবো না। কেউ যদি যাকাত আদায় না করে, ওই জাতির উপর আল্লাহ তাআলার গজব আসে। কি আসে? গজব আসে, দুর্ভিক্ষ আসে। এজন্য আমরা আমাদের সম্পদকে নিয়ে কি করা? চিন্তা করা যে আমার উপর যাকাত ফরজ কিনা। আবার এত টাকা সম্পদ আছে, কিন্তু আফসোস হলো কি, আমাদের সমাজের মধ্যে মনে করেন একটা লোকের তার উপরে 10 লাখ টাকা যাকাত দিতে হবে, যাকাত আদায় করা ফরজ, কিন্তু সে কি করে? 2 লাখ টাকার লুঙ্গি আর কাপড় কিনা নিয়ে আসে। ওই 2 লাখ টাকার কাপড় আর লুঙ্গি মানুষকে বিলায়া দেয়, আর সে মনে করতেছে সে যাকাত আদায় করতেছে। সে কি যাকাত আদায় হবে? তার যদি 10 লাখ টাকা তার উপরে যাকাত ফরজ হয়, 10 টাকা কম যদি সে যাকাত আদায় করে, তাহলে তার যাকাত আদায় হবে না। বুঝছেন তো? যে কেউ যদি 10 টাকা কম আদায় করে, তাহলে তার যাকাত আদায় হবে না। হ্যাঁ, সে মানুষকে যেই সারিয়া লুঙ্গি দিতে, সেটা তার জন্য দানও হবে না, বরং সেটা হবে তার জন্য লোক দেখানো ইবাদত। আর এই লোক দেখানো ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ করবে না। এজন্য যাকাত একটা ফরজ বিধান। এই ফরজ বিধানটা সহিহ শুদ্ধভাবে নিয়তকে ঠিক করে যাকাত আদায় করতে হবে। যদি নিয়তের মধ্যে গরমিল থাকে, তাহলে আমি যাকাত যতই দেই না কেন, আমার যাকাত আদায় হবে না। আর লুঙ্গি আর শাড়ি দিয়া যাকাত আদায় হবে না। কি বলেন? লুঙ্গি আর শাড়ি দিয়া যাকাত আদায় হবে না। অর্থাৎ যাকাত প্রাপ্ত যারা, তাদের কাছে আপনি টাকাগুলি কি করেন? পৌঁছায়া দেন। তারা তাদের মতো জিনিস কিনে নিবে। আপনি তাদেরকে কাপড় দেওয়ার দরকার কি? আপনি টাকা দিয়ে দেন, আপনার যাকাত তো আদায় হয়ে যাবে। কিন্তু আপনি কি করেন? যে মানুষকে দেখাইবার জন্য লুঙ্গি আর শাড়ি আইনা সিরিয়াল ধরে দাঁড়া করায় মানুষকে কি করেন? যাকাত দেন। এইভাবে যদি যাকাত আদায় করেন, আল্লাহ তাআলা আপনার যাকাত গ্রহণ করবে না।